হ্যাঁ তো কিন্তু ভুলে যাচ্ছিস আমি কিন্তু তোর বড়। তুমি আমার বড় গোষ্ঠী। পাঁচটা শুন। তো পাঁচটা স্টার যাবে থাকবি তোমার মতো ইনভেস্টার বেশি করতেছ কিন্তু তুমি। আমি কিন্তু এখন মার কাছে কাঁদবো অনেক। আমি তোর বড়। তোমার তো নিজে ইনভেস্টার। এই আনার কি রে? কাল রাত্রে সারের মতো চেঁচা ডাকলি কে? তুমি তো আমার কথা শুনলে না ভাই। কালকে যদি তুমি জানালাটা খুলতে তাইলে বুঝতে পারতে। কি হয়েছিল? কি বুঝতে পারতাম না জানলা খুললি? তুমি যদি জানালাটা খুলতে তাহলে কি দেখতে পেতে জানো? কি? তোমার চোখের সামনে একটা, দুইটা, তিনটা, চারটা আর পাঁচটা উজ্জ্বল তারা জল জল করে জ্বলতেছিল, তুমি দেখতে পাইতে। তুই রাতে তারার গল্প করতেছিস? ওই দেখ আকাশের দিক ভালো করে তাকা দেখ, পুরো আকাশটাই আর্জেন্টিনা। আচ্ছা বুঝতে পারিছি, তোমার বাড়ি ঘর ধরে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোমার পুরো আকাশটাই যেহেতু তোমার আর্জেন্টিনা, তুমি যাও, তুমি আকাশে উড়ে যায় থাকো গা, যাও। সে না হয় থাকলাম, আমি না হয় আকাশে গেলাম, কিন্তু তুই কি করতেছিস? তুই যে বাপ দাদার অর্জনেই গর্জন করতেছিস, সেই যে বাপ দাদার আমলে 5টা স্টার লাগাইছিস, পরে কি তো জন্মের পর আর একটা স্টারও যোগ করতে পারিস? আমারে বাপ দাদা নাই কাঁদনেছে, তো তোমারে বাপ দাদা নেই নাই কে? তোমারে বাপ দাদা কি ঘাস কাটতে গেছিল নাকি? নেই নাই কে, কি করতেছিল? হ্যাঁ তো কিন্তু ভুলে যাচ্ছিস আমি কিন্তু তোর বড়। তুমি আমার বড় গোষ্ঠী। 5টা শুন। তো পাঁচটা স্টার যাবে থাকবি তোমার মতো ইনভেস্টার বেশি করতেছ কিন্তু তুমি। আমি কিন্তু এখন মার কাছে কাঁদবো অনেক। আমি তোর বড়। তোমার তো নিজে ইনভেস্টার। খালি 5টা। এইবার দেশো মালিক ভাব হয়ে গেছে। ভাইস্তে কাকা কি হয়েছে? তোমরা কি ঝগড়া করতেছো কে গো? আর কাকা ওই সেই বাপ দাদার সম্পত্তি নিয়ে টানা হাইছে। আমারে আছে তোমারে নাই কে? বাপ দাদার সম্পত্তি কই তো? আরে কি কও তোমরা? বাপ দাদা সম্পত্তি নিয়ে কেন করতে আছে নাকি? ভাই ভাই দাঁড়াও আমি সব সমাধান করে দিচ্ছি তোমারে। কি সেটা নিয়ে খালি করে? এ সমাধান আমি চাই। আরে বাপ দাদার সম্পত্তি ভাগ করার জন্য দরকার হয় চেয়ারম্যানের কাছে একটা দরখাস্ত দাও। আরে সেই আমরা কথা আমিন তো। টামিন নিয়ে আসে এলাকার লোকজন থাকতো। ভালো লোক আইছে। বুঝতেছো না তো? কি? সেই বাপ দাদা আমার এই বাপ দাদার সম্পত্তি না, ওই জোরে বাপ দাদার আমলে কি 5টা স্টার পাইছে, সেই 5টা স্টার নিয়ে গলা বাঁধছে। কোনদিন জাতি মানো না পাঁচটা স্টারে। আবার স্টার কথা কিসের? বলছো? আরে ফুটবল খেলা, তুমি বিশ্বকাপ ফুটবল খেলা আছে জানো না? ফুটবল খেলো নাই তুমি কোনোদিন? আরে ফুটবল খেলার কথা কি কব ভাইস্তে, সে গল্প তো তোমার কাছে করাই হয়নি। হ্যাঁ আমি যখন ওই শোনো, বাপ দাদার সম্পত্তি পরে ভাগ করা যাবে না, গল্পটা শোনো। হ্যাঁ আমি যখন নতুন বিয়ে করি, হ্যাঁ তখন আমি একবার শ্বশুর বাড়ি গেছি। আমার শ্বশুর বাড়ির কাছেই একটা বিরাট খেলার মাঠ ছিল। হ্যাঁ আমি একদিন বেড়াতে গেছি, যায়া দেখি ভাইস্তে সেই হাজার হাজার লাখ লাখ লোক একদম খেলা দেখতেছে, মাঠের চারদিক ভরিয়ে গেছে। হ্যাঁ আমার শালা সুমন্দিত আমার জোর করে ধরে নিয়ে গেল, এ দুলু ভাই আইছে, দুলু ভাই আইছে। দুলু ভাই তো বিরাট প্লেয়ার ভাইস্তে, আমি তো আসলে ভালো খেলা খেলতে পারতাম না, কিন্তু ওরা জোর করে ধরে নিয়েছে, বললো দুলু ভাই আমার হায়ারের প্লেয়ার। ওই জার্সি আর প্যান্ট পরা আমার মাঠে নামা দিল ভাইস্তে। আমি তো ভয়তে কাঁপতেছি। হ্যাঁ আমি তো আসলে কোনোদিন অত ভালো খেলি নাই। হ্যাঁ তারপর অত লোক, অত বড় বড় প্লেয়ার, সেই ঢাকাইতে হায়ার করা প্লেয়ার সব। আমি তো ভয়তে যায়া আমার প্রতিপক্ষের গোলের কাছে যায় চুপ করে দাঁড়া রইছি। খেলা প্রায় শেষ, কোনো দিক গোল হচ্ছে না, সেই প্রতিযোগিতা চলতেছে, কোনো দিক গোল হচ্ছে না। আমি ভয়তে দাঁড়া রইছি। হ্যাঁ কখন কি হয়, হঠাৎ করে একটা বল দেখি উড়িয়ে আমার দিক চলে আসতেছে। আমি তো আমার মনে করলাম আমার নাক মনে হয় ফেটে যাবে, আমি আমার নাক ঠেকাতে যা হাত দিয়ে এরকম করে বলটা ধরেছি, আর গোল হয়ে গেল। সেই গোল হয়ে গেল, কি চেঁচামেচি, সবাই কয় দুলু ভাই গোল করেছে, দুলু ভাই গোল করেছে। হ্যাঁ আমি তো দেখি গোল হয়ে গেছে। তারপর কি হলো শোনো ভাইস্তে, আমি গোল দিছি, আমার তো গোল দেওয়ার পরই খেলা শেষ। আর আমার তো শালা সুমন্দি যা ছিল, আমার তো চ্যাং দুলা করে নিয়ে যায় পাশে একটা দোকান ছিল, দোকানে নিয়ে যায় বসাইলো। এই দুলু ভাই গোল করেছে, দুলু ভাই গোল করেছে, 7 আপ নিয়ে আয়, 7 আপ নিয়ে আয়। ও এটা 1 লিটারের 7 আপ নিয়ে আসে, ও এটা হাফ লিটার নিয়ে আসে, ও এটা বড় নিয়ে আসে। আমি একার কয়টা 7 আপ খাবো কও তো বাবা, আমার তো গরম লাগিয়ে গেছিল। আমি তো ধক ধক করে বসা দিলাম যতটুকু পারি আর কি। আরে কাকা, যে পরিমাণ 7 আপের কথা শুনতেছি, এ পরে কি 7 আপ তোমার গোসল করাছিল নাকি? আরে আমি তো ভিজিয়ে গেছিলাম একদম। এই আমার তো টাইম নাই, আমার প্রাইভেটের সময় হয়ে গেছে। স্যার আমার জুতা দিয়ে বাড়ি মারবি নি, আমি গেলাম।